আসসালামু আলাইকুম। কাল শুরু হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 সিরিজ এবং এই সিরিজ নিয়ে আমরা আশা দেখতেই পারি, আমরা আশায় বুক বাঁধতেই পারি। কারণ সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ হারার পরে যেভাবে করে আমরা দুইটা ম্যাচ পরপর জিতে আসলাম, সেভাবে করে আমাদের আশা বুক বাঁধতেই পারি, আমরা আশা দেখতেই পারি। কিন্তু এই আশা যদি আপনার ভন্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কি আবারও প্লেয়ারদের গালিগালাজ করবেন? আবারও কি টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করাবেন? দেখুন, বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থায় পরিণত হয়েছিল, যেভাবে ফ্যান ফলোয়ার দিন দিন কমতেছিল, তাতে করে শ্রীলঙ্কা সিরিজ হওয়ার পর থেকে ফ্যান ফলোয়ারদের ভিতর আবারও আশার বাতি জ্বলেছে এবং এই আশার বাতিটা আরো একবার পাকাপোক্ত করতে এই পাকিস্তান সিরিজটা অবশ্যই আমাদের জেতা উচিত। তবে যদি না জিততে পারি তাহলে কিন্তু আপনি মন খারাপ করবেন না বা প্লেয়ারদের দোষারোপ করবেন না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তারা 100% দিয়ে খেলতেছে। যদি তারা দেখা যায় যে তারা চেষ্টা করেনি এবং টিম ম্যানেজমেন্ট তারা গাফিলতি ছিল, অবশ্যই আপনি তাদের সমালোচনা করবেন। কিন্তু তারা যদি চেষ্টা করে এবং টিম ম্যানেজমেন্ট যদি 100% দিয়ে তারাও চেষ্টা করে, তাহলে অবশ্যই আপনি তাদের পাশে থাকতে বাধ্য হবেন। আপনি কি মনে করেন যে বাংলাদেশ এই সিরিজটা জিততে পারবে? দেখুন, আমাদের যে সমস্ত প্লেয়াররা অফ ফর্মে ছিল তারা কিন্তু মোটামুটি ফর্মে এসেছে। যেমন টপ অর্ডারে আমাদের লিটন কুমার দাস খুবই অফ ফর্মে ছিল, আমাদের ক্যাপ্টেন। তিনি কিন্তু বিগত দুইটা ম্যাচ দারুণ খেলেছেন এবং তার ফর্মে ফেরাটা আমাদের জন্য কতটা আনন্দের সেটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে কতটা ভালো। এবং মিডিল অর্ডারে আমাদের একটু যে সমস্যাটা আছে, যে তাওহিদ হৃদয়ের 16 রান রেটে রান করা, এবং সে যদি একটু এক্সেলেটার করে তার রান রেটটা একটু ভালো খেলে করতে পারে, তাহলে কিন্তু আমাদের টিমে কিন্তু তেমন আমি অসুবিধা দেখি না। শুধুমাত্র তাওহিদ হৃদয়ের এই ব্যাট টাচটা একটু কাটলেই কিন্তু খুবই ভালো একটা টিম আমাদের। এবং বিশেষ করে শেষের দিকে এবং সেই দিকে শামীম পাটোয়ারি ও জাকির আলীরা যেভাবে আশা দেখাচ্ছেন, তাতে করে আমরা আশায় বুক বাঁধতেই পারি। দেখুন, আমাদের ওপেনার ব্যাটসম্যান নিয়ে যে একটা সমস্যা দোলাচল চলে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু শেষ ম্যাচে তানজিদ হাসান তামিম তিনি কিন্তু অনেকটাই কাটিয়ে দিয়েছেন। আমাদের ওপেনারের রান পাচ্ছিল না এবং আমাদের আরেক যে ওপেনার আছে পারভেজ হোসেন ইমন, তিনি কিন্তু শেষ দুই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। তারপরে কিন্তু তার উপরে টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে এবং আশা করি তিনি পাকিস্তান সিরিজে আবারও ফিরে আসবেন, কামব্যাক করবেন। কিন্তু শত ফর্মে ফেরার পরও, শত আমাদের ভালো ব্যাটিং করা সত্ত্বেও এবং আমাদের টপ অর্ডার থেকে, আমাদের মিডিল অর্ডার থেকে, আমাদের ফিনিশার থেকে ভালো হওয়া সত্ত্বেও, যত আমাদের দেশের মাটি হওয়া সত্ত্বেও যদি আমরা ম্যাচটা হেরে যাই প্রথম টি-20, তাহলে কিন্তু আপনি গালিগালাজ করেন না। আপনি অন্তত করে প্লেয়ারদের একটু বোঝার ট্রাই করেন, অন্তত করে প্লেয়ারদের পাশে থাকেন, তাইলেই কিন্তু প্লেয়াররা আরো উৎসাহ পাবে। আশা করি এই উৎসাহের মাধ্যমে, দেশের মানুষের উৎসাহের কারণে কিন্তু তারা ঘুরে দাঁড়াবে। আপনি যদি ম্যাচ হারার পরে আবার লিটন কুমার দাসকে কাঠগড়ায় তোলেন, আবার শামীম পাটোয়ারি থেকে শুরু করে শেখ মেহেদী পর্যন্ত যারা আছে তাদেরকে যদি আপনি কাঠগড়ায় তোলেন বা তাদেরকে যদি আপনি গালিগালাজ করেন বা এলোমেলো কথা বলেন, তাহলে তাদের মোরালটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আমি এইটুকু বলবো যে যারা আমাদের প্লেয়াররা আছে তারাও কিন্তু অবশ্যই তারা ম্যাচ জয় করার অবশ্যই চেষ্টা করবে এবং আশা করি ভালো কিছুই হবে পাকিস্তানের এই সিরিজটা। দেখুন, পাকিস্তানের এই সিরিজটা যদি আমরা হেরেও যাই, তাও কিন্তু প্লেয়ারদের দৌড় দেওয়ার কিছু থাকবে না। কিন্তু আরেকটা দিকে বলা যায় যে তারা যদি প্রচন্ড খারাপ ভাবে হারে এবং তারা যদি মোটো প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, তাহলে অবশ্যই প্লেয়ারদের সমালোচনা করতে হবে, অবশ্যই টিম ম্যানেজমেন্টের সমালোচনা করতে হবে। কিন্তু তারা যদি ফাইট দেয়, তারা যদি তাদের একবারে শেষ বিন্দু পর্যন্ত 100% দিয়ে খেলে, তাহলে অবশ্যই আপনি তাদের পাশে থাকতে বাধ্য হবেন এবং অবশ্যই আপনি তাদের পাশে থাকবেন। আশা করি এই যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই ভালো একটা টুর্নামেন্ট হবে এবং সবাই আমরা চেয়ে আছি যে এই জুলাই আন্দোলনের হয়ে তারা আরো একটা ট্রফি জিতুক এবং জুলাই আন্দোলনের পক্ষে তারা উৎসর্গ করুক। আপনি কি মনে করেন বাংলাদেশ কি এই ট্রফিতে জেতার মতো টিম? অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন।